তবে আল্লাহ সব মানুষের এক সমানভাবে সারা নিয়ামত আল্লাহ একজনকে দিন না, আর তার বন্ধা হলে ভিন্ন ভিন্নভাবে আল্লাহ দান হবেন। ফেরুরে একেবারে নিয়ামত থেকে খালিও রাখবেন না, আল্লাহ একটা ভারসাম্য রাখবেন। আমি একটু বুঝাই করি। আমরা দেখি না নি গরিব মানুষে মনে করবেন যে তা মানুষে বাজারও গাড়ি চালাইতরা, ভিন্ন ভিন্ন শহরও বাসস্থান আছে, বিদেশও যাইরা আইরা খুব আমোদের উপরে এরা জীবন যায়। এরার সঙ্গে তুলনা হলো কাজে এরা দেখলে বুঝা যায় না নি আল্লাহ সারা নিয়ামত তারা দিলেছে। কিন্তু একটু আমি বুঝেই করি একটু আল্লাহ গরিব মানুষের মানুষ থেকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আরো বড় নিয়ামত দান হচ্ছে। দুনিয়াত আমরা থাকতে হইলে খাওয়া লাগে, বাঁচতে হইলে খাওয়া লাগে না। একজন খামলা মানুষ এই যে মোটা চাউলের ভাত আর শাক সুটকি যেটাও তার জোগাড় হয়, ওটা দিয়ে খায়। ওটা দিকেই লেবেলে খাইতে মন মজা লাগছে, খুবই মজা লাগছে। ঘুমাইলে মন বলে এক ঘুমের আই প্রত্যেক রাই তো খাইয়াদের সময় ঘুমায়, এক ঘুমের আই ছুঁয়ে হেনে দিকেইলে ঘুমান। এটা 20-25 বছর আগে ডাক্তারে না আসছে বালা কিচ্ছু খাইতাম না, খানি নাই। ঘুমো রাই 2-3 বার উঠিয়ে ওষুধ হওয়া লাগে। দেখছেন আল্লাহ এটারে দন দিছেন না, কিন্তু খাওয়াইতরা মজায় এনে দন দিছেন মজায় খাইতে পারল না। এবারে আল্লাহ শান্তিতে ঘুম লাগাইতরা ঘুমাইতে পারল না। তে আল্লাহ তার নিয়ামত দিতে সময় একটা ভারসাম্য রাখছেন, খেরুরে ওদিকে দিছেন, খেরুরে ওদিকে দিচ্ছেন। তো আমরা ধনী থাকি, গরিব থাকি, এক সময় দুনিয়া থেকে যাই মুগি যাওয়ার পরে ও মানুষও তো জয়ী গেছে যে মানুষে আল্লাহ মাফ করিয়া জান্নাত দিলেছেন। আসামি চূড়ান্ত হওয়া হইল ওটা। দুনিয়াত থাকবার লাগে, খাওয়ার লাগে, বাসস্থান বানানি লাগে, ইত্যাদি কাম করা লাগে, কিন্তু মূল উদ্দেশ্যটা হইল ওটা যে আখেরাতে যদি আল্লাহ আমরা মাফ করে দিলেন, জান্নাত দিলেন, তাইলে সার্থক হয়ে গেছে ওটা। আল্লাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারে দুজক থেকে আলোক করে ওইবার বেহেশতে প্রবেশ করাইল সে কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ।